বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রওনা দিচ্ছি বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে। ব্যাগ বুঝতে বেঁধে অনেক কিছু নিয়ে মোটরসাইকেল। গত পর্বে তো দেখছেন যে হাঁস কিনতে গেছিলাম লাউহাটির হাটে। তো গতদিন রাত্রেই রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে সময়ে কুলাইতে পারিনি, কারণ হাঁস পাছাপাছ করতে করতে ঝামেলা শেষ করতে করতে বেজে গেছে আসলে রাত্রি ৯টা-১০টা, আর রাত্রি করে রওনা দিইনি। তো এখন সকাল বাজে ৮টা ২০, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে একটু ভুল হয়ে গেছে আসতে পথে, ভুল করে ব্যাগ রেখে আসছিলাম কাগজের, প্লাস একটু কাঁচাগোল্লা বলে আমাদের, গোল গোল নাটোরের না, নাগরপুরের কাঁচাগোল্লা, সেইটা তুলে ফ্রিজে রেখে আসছিলাম আর ভিজা রেখে আসছিলাম। পরে আবার লিয়াকত এসে আগায় দিল, মোটরসাইকেলে করে দিয়ে গেছে। সেই ফাঁকে বাজারে একটু চা খেলাম, চাটা খেয়ে এখন রওনা হইলাম ঢাকার উদ্দেশ্যে। যাবো ইনশাল্লাহ এলাসিন ঘাট হয়ে, এলাসিন দিয়ে বেলদুয়ারের ভিতর দিয়ে যে পথ দিয়ে আসলাম সে পথ দিয়ে। আশা করি সফর ভালোই হবে। সফর সঙ্গী আপনারা আমার সাথেও থাকবেন ইনশাল্লাহ। এই হলো অবস্থা। আকাশের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ ডান পাশে কালো দেখা যাচ্ছে। ডান পাশটা আসলে পুরো আকাশটা কেমন যেন একটু অন্ধকার অন্ধকার, কালো কালো মেঘলা মেঘলা। তারা কি যে প্রতিমধ্যে বৃষ্টি হবে না। তো আমাদের এদিকটা এবার বন্যার পানি ঢুকে নেই, যা বন্যার পানি ঢুকছে ওদিকটাতেই, নোয়াখালী গিয়ে ফেনী টেনে গিয়ে এই পাশটা দিয়ে আসলেন। এই পাশটা মূলত আসলে আমাদের, আমি যে দিকটায় যাচ্ছি পশ্চিম দিক, পশ্চিম দিকটাতে যমুনা, আর আমার উত্তর দিকটাতে আমাদের ধলেশ্বরী নদী। নদীর পানি দেখাইছি যে ওই পরিমাণ পানি নাই, এখন সুখ নাই। আমাদের এরিয়া মোটামুটি ধান টান চাষ করা শুরু করছে, ধান লাগানো শুরু করছে। ধান লাগানো শুরু করছে বলতে লাগাই ফেলছে, শেষ শেষ দিচ্ছে। এই সবকিছু মিলে পাটের আবাদ হতে পারে কিনা আগে, আশা করি আবাদ তো বুঝতেই পারতেছেন, মানে পাট তোলা হইল, আবাদ মানে ফসল দেশীয় ভাষায় বললাম, সেগুলা করে। আর এই দিকটাতে বেশ ট্রাক্টর চলে। বাচ্চারা স্কুলে যায়। আর যেটুকু পানি দেখতে পাচ্ছেন এগুলা, সেগুলো হয়তো আসলে আমাদের এদিকে বৃষ্টির পানি, জমা পানি যেটা হয় এই সময়টাতে। কেউ কেউ আমন করে, আমাদের এদিকে পানি আসলে বেশিদিন থাকে না, বৃষ্টি ওই কিছুদিন থাকলে আস্তে আস্তে নেমে যায়। আমরা নাগরপুর মূলত আসলে অনেকটা আমার কাছে মনে হয় যে বদ্বীপের মতো, মানে যমুনা ঘুরে যেতে যেতে ওদিকে যে পদ্মায় মিশছে, আর এদিকটা আছে ধলেশ্বরী। এই সবকিছু মিলে অনেকটা আমার কাছে মনে হয় যে এটা একটা বদ্বীপ। আসলে ম্যাপটাও একদিন দেখতে হবে, ম্যাপটা দেখলে অ্যাকচুয়াল বলতে পারবো যে আসলে বদ্বীপের মধ্যে। তো নাগরপুর মহাসড়কে উঠে গেছে, এইটাই ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে, মানে আগেও ছিল, তবে
ছোট চিকন রাস্তা ছিল, এখন এই টাইপের বড় রাস্তা হবে 2 লেন, যেটা আপনি উত্তরবঙ্গ থেকে পর্যন্ত চলে যেতে পারবে, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর এইগুলাতে চলে যেতে পারবেন। আর ওদিক থেকে চলে যেতে পারবেন রাজশাহী, ঠাকুরগাঁ, পঞ্চগড়, যেটি বলেন উত্তরবঙ্গ, বগুড়া, সিরাজগঞ্জ। লাইক আবার যদি আপনি মনে করেন যে কখনো মানিকগঞ্জ মহাসড়ক দিয়ে আসবেন, ঢাকা বরিশাল মহাসড়ক যেটা, বা ঢাকা মানিকগঞ্জ হাইওয়ে যেটা, ওটা দিয়ে এসে আপনার টাঙ্গাইলকে বাইপাস করে এদিক দিয়ে এসে ঢুকতে পারবেন। রাস্তার কাজ চলতেছে পুরোদমে। রাস্তাটা হয়ে গেলে সুন্দর হবে। আসলে সময়ের সাথে সাথে মানুষের প্রয়োজনের সাথে সাথে ট্রাফিক বাড়তেছে, মানে গাড়ি ঘোড়া বাড়তেছে, এগুলো সবকিছুর সাথে সাথে প্রয়োজনের তাগিদে এগুলো অটোমেটিক্যালি হইতে থাকে যে কোনো সরকারের আমল। তার মধ্যে কিছু ন্যায়, অন্যায়, দুর্নীতি, নীতি সবকিছুই জড়িত। এগুলো মিলিয়ে আসলে একটা রাষ্ট্র। এই যে ধান খেতগুলা হয়ে গেছে, নিরাইকে এনে দিচ্ছে কেউ খেতে খেতে আইসা। আমাদের এই ক্ষেত বলে, ক্ষেত খামার। তারপরে কোনো কোনো এরিয়ায় বন্ধ বলে, বন্ধ বলে। এই এক এক জায়গার এক এক রকম বলি। কোনো একটা সময় এই মোড়টা যেটা দেখাচ্ছি, এই মোড়টার এইখানটায় ঘাট ছিল ধলেশ্বরী। এখান থেকে একটা সময় এই পরিমাণ ডাইন পাশে যেগুলো আছে সবগুলা নদী ঘুরে গেছে, অন্যদিকে চর পড়ে গেছে, নদী ছোট হয়ে গেছে, সবকিছু মিলে এই পর্যন্ত চর। আর এখান থেকে প্রায় এখনো 5 কিলো রাস্তা, যেটা একদম আমাদের এখনকার যেটা ব্রিজ ওই পর্যন্ত যেত। এগুলাতে বাড়িঘর হয়ে গেছে। মানে এই যে জায়গাটা দেখাইলাম একটু আগে, সেটা আমি দেখি নেই আজকে, আমি গল্প শুনছি বাবার মুখে, আত্মীয় বাচ্চাদের মুখে। ওনাদের আমলে হয়তো ওনারা এটা দেখছে এই পর্যন্ত নদী ছিল। তো আমাদের বয়স কালে এগুলো টাইনে বামে যেগুলো ছিল পুরাটাই নদীর চর ছিল একটা সময়। গল্পে শুনছি এত বড়, এবং বাতাস হইলে নদীতে অনেকটা লাইট সাগরের মতো, সাগরের মতো ঢেউ হইত। এবং এটারও একটা ইতিহাস আছে যে আমার মার দাদি এই নদীর এপার ওপার, মানে পার হওয়ার সময়, খেয়া পারের সময় এই ঝড় উঠে নদীতে ঢেউ উঠে আসে। আমার আম্মার দাদি এই নৌকা দিবে মারা যায়, এটা লাশও পাওয়া গেছিল, এত খরচ নদী ছিল। এগুলা এখন গল্পের বা ইতিহাস হিসাবেই রয়ে গেছে। বাকিগুলা আমরা যেটুকু দেখছি সেটাকে নদী বলবো। যেমন আমরা উত্তরায় টঙ্গী তুরাগ নদী নামে দেখছি, নদী হইতো, পানি আসতো, মোটামুটি যেটুকু দেখছি। এখন সেটা বিভিন্ন জায়গায় সরকারি সাইনবোর্ড লাগা তুরাগ খাল, নদীর নাম নাই, তো ওটা এখন হয়ে গেছে, খাল হয়ে গেছে। এরকম একটা বিষয় আছে। বিষয়টা হলো যে ইন্ডিয়ারা তাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য
বাঁধ সৃষ্টি করে জলবিদ্যুৎ, তো বাঁধ সৃষ্টি করে পানির ফ্লো কমে আসতেছে, পানি কম করে আসে, যে কারণে অতিমাত্রায় যদি ইন্ডিয়াতে বন্যা না হয় বা অতিমাত্রায় বৃষ্টি যদি বন্যা না হয়, তাহলে তারা পানি তুলে না। যেমনটা এবার আমরা দেখতে পেলাম, আগেও তো আমরা দেখতে পাইছি 98-94 সময়। যে কারণে আমাদের এবার এই সাইডের বন্যাটা হলো, এই সাইডটাতে মেঘালয় টেঘালয় বা সামথিং এরকম কিছু একটা, এই এরিয়াতে একটু বৃষ্টির পরিমাণ বেশি হওয়াতে পাহাড়ের পানির ঢলে বাধ্য হয়ে আসলে খুলে দিছে পানি। আর এই বাঁধ না হইলেও প্রতি বছর আসলে বন্যা হইতো সবসময়, কম আর বেশি। ওইটা হওয়াতে বন্যার পরিমাণ কমে গেছে, এই হলো মূল একটা ঘটনা। 8:30 বাজে খোরশেদ মার্কেট। আমরা মূলত যে বাচ্চাদের কাছে গল্প শুনছি, সেই খালের উপর দিয়ে চলছে এখনো বেশ খানিকটা পথ, বললাম না বেশ কয়েক কিলো। বলতো যে এই মাথা থেকে ও মাথা দেখা যেত না, এপার থেকে ওপার দেখা যেত না। আসলেও তাই, যে পর্যন্ত 8 নম্বর ওপার থেকে সেই ব্রিজ পার হয়ে সেই ঘাট পর্যন্ত, এলাকার ঘাট পর্যন্ত আসলেই দেখা যাওয়ার মতো না। মূলত ধলেশ্বরী নদীটা আসলে একচুয়ালি নদী ছিল না। অ্যাকচুয়ালি এটা আসলে কৃষিকাজের জন্য মানুষের সুবিধার্থে এটা একটা খাল খনন করা হয়েছিল, যেটা যমুনা থেকে সৃষ্টি হওয়া একটা নদী। যে এই এরিয়াতে চাষাবাদের তখন সেচের ব্যবস্থা বা এরকম কোনো ব্যবস্থা ছিল না, তখন খাল কেটেই পানি আনা হতো। তো যে কারণে খাল কেটে কুমিরাল নামের প্রবাদ দেখা যাচ্ছে, খাল কেটে নিয়ে আসছে, পানির ফ্লো হয়ে সেখানটা বন্যা টন্যা হাবিজাবি হচ্ছে। এগুলা সব নদীর উপরই। তো এই নদীর গল্প করতে করতে মোটামুটি আরো বেশ কয়েক কিলো পথ আছে, কমসে কম 2 কিলো। পেছনে লোড অতিরিক্ত না আসলে কয়টা 6-7টা জামপুরা, কেজি 5 আউলা চা, পিঠা খাওয়া, 13টা হাঁস, 1 কেজি ঘি আর 1 কেজি কাঁচা গরু। এই হলো মূলত জিনিসপত্র, কিন্তু বেশি পেছনে বাঁধছি, যে কারণে সামনে একটু হালকা হালকা লাগে। টালা ভরসা সুন্দর করে চলে যাবো। ওই যে আমি জানি না ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, ওইটা হইলো মূলত আমাদের ধলেশ্বরী নদী। আর আসলে আমার খেয়াল নাই, আমি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু সেট করি, একটু পরে আসতেছি। যাই হোক, একটু অ্যাঙ্গেলও ঠিক করলাম। জানি না, লেন্সে মনে করছিলাম ময়লা, লেন্সে একটু মুছলাম, জানি না এখন আসলে উল্টা আরো ময়লা হয়ে গেল কিনা এটা বলতে পারতেছি না। যদি হয়ে যায় তো হয়ে গেল, আর কিছু করার নেই, পরে যাই পরিষ্কার করতে হবে। এখন ধলেশ্বরী ব্রিজে চলে আসছি, সামনে টোল ঘর। এই নদী দেখা যায় কিনা, শুকনা একদম। ফারাক্কাবাদ থাকতে শুনছিলাম কয়টা জানি গেট, কারণ সেই পানি কি কখন ধরে আসছে কিনা বা ধীরে ধীরে স্বাভাবিকভাবে থাকবে কিনা এখনো বলতে পারতেছি না। ওই যে নদী 2 দিন ধরে তো ঢাকার বাইরে সংবাদও মতো জানি না যে বাংলাদেশের অন্যান্য এরিয়াতে ইয়ের পরিস্থিতি, বন্যার পরিস্থিতি। সম্ভবত এখানে 10 টাকা দিতে হবে মোটরসাইকেল।
দিয়ে আমরা পার হইতে হবে। দশ 10 টাকা। যাই হোক 10 টাকা দেওয়া হইল, এখন পার হচ্ছি। এই ছোট ব্রিজগুলোতে আসলে টুল হওয়া অনেক বছর ধরেই টুল হচ্ছে, এই টুলটা আসলে বন্ধ হয়ে যাওয়া উচিত। যাই হোক, কি বলার আর কি করার, কিছু করার নেই, কিছু বলার নেই। কেন না হয় জানি না। যাই হোক, চলেন এই রাস্তার কাজ বড় হচ্ছে, এক সাইড কাটা, এক সাইড দিয়ে যেতে হয়। পলিথিন উইরা উইরা যাওয়াটা কোনো এক সময় করতেছে পেছনে। এই হলো সেই এলাসিন ঘাট। এখান থেকে আমার খেয়াল আছে ছোটকালে এই জায়গাগুলো থেকে নৌকা পাওয়া যেত। নৌকায় বেশ কয়েকবার আব্বার সাথে যাওয়া হয়েছে, আব্বা আম্মা ফ্যামিলি সহ। সেটা আসলে অসাধারণ একটা ফিলিংস ছিল। তখন আর এই ইউটিউব ছিল না বা করার ছিল না, তাই ক্যাপচার করার কোনো ওয়ে ছিল না। মানে ক্যামেরা ছিল, বাট এরকম ভিডিও ক্যামেরা, এটা একটা বিশাল ব্যাপার, একটা বিরাট বাক্স। এই বাক্স নিয়ে ভিডিও করা লাগতো। তো যাই হোক, এটাই হয়তো এখন আর নদীর ঘাট নাই, নৌকা নাই তেমন একটা চলেও না। সময় যেবার একটু খরচা বেশি হয় সেবার একটু নৌকা টোকা ঘুরে টুরে কিছু নৌকা ভাড়া পাওয়া যায়। ঘুরতে গেলে যমুনা ব্রিজের একবার ইচ্ছা আছে, জাহানাবাদ নাকি একটা আছে এই যমুনার পরে সিরাজগঞ্জে পড়ছে, সেই জাহানাবাদে যাওয়া। এই মেয়ে করে ইনশাল্লাহ যাব। সবারই মোটামুটি ধান চাষ সবুজ সেচ দিচ্ছে এখানে, আমাদের এরিয়ায় সেচ চলে। বেড়াদাররা ওই প্রজেক্ট করে। প্রজেক্টটা অনেকটাই সিস্টেমটা কি বলে এটাকে, সিস্টেমটা মানে 3 ভাগের 1, 16 আটিতে 5 আটি বা এরকম। যাই হোক, ওটা আমি খুব ভালো বুঝি না, আরেকদিন ভালো মতো বুঝলে আরেকদিন আপনাদের বুঝায় বলব। এখানে অনেক এখন মানুষ নেপিয়ার ঘাস করে, যেটা খুব সহজ, লাগাই দিলেই বেশ বড় হয়। এটা দূরে হাওয়াইতে ভালো দুধ দেয়, অথবা গরু মোটা তাজা করণ পদ্ধতিতে এটা খুব উপকারী একটা স্লাইস বানিয়ে। এখানে একটা ডাইভারশন চলছে বিধায় এলাসিন স্কুলের কাছে চলে আসছে। বাজারে চলে গেলাম আমার শ্বশুর বাড়ি, ওই বাম একটা কলেজ স্কুল এলাসিন। ডানেরটা
নাসিমুন্নেছা বালিকা এলাসিন নাসিমুন্নেছা বালিকা বিশ্ববিদ্যালয় 1964 সালে এটা হয়েছে। ইঞ্জিনিয়ার এম এ নাসিম আহমেদ। স্কুলে বাচ্চারা আসতেছে। হ্যাঁ। চলেন এই করতে করতে মোটামুটি আগাই সামনে। একটু এই পথটুক পার হই, একটু ভালো পথে আবার উঠে আবার কথা বলবো, লম্বা লম্বা ভিডিও করবো ইনশাল্লাহ। চলেন যাই। আমরা এলাকি পার হয়ে নাল্লাপাড়া ঢুকে গেছি। তো নাল্লাপাড়া বাজার দেলদুয়ারের ভেতর পড়ছে। তো স্কুলের বাচ্চারা এখানে স্কুল আসবে। স্কুলের বাচ্চারা এখানে বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়। বেশ বড় মাঠ বা সুন্দর। এটা কলেজ আবুল হোসেন। ডান পাশে বিস্তৃত মাঠ, যেখানে কনসেপ্ট করা হচ্ছে। কলের মাইকিং হবে, নিয়ে যাচ্ছে বাজারে, কোনো বিষয় নেই। স্কুলে যাচ্ছে বাচ্চারা টিফিন নিয়ে, গম্ভীর অবস্থাতে। নালাপাড়া মূলত নালাপাড়ার নাম হচ্ছে কোনো বোধ একটা নালার মতো, যেটাতে পানির একটু হালকা স্রোত চাইতো। ওই যে যেটা বলতেছিলেন যে খাল, এরকম একটা খালের মতো সেটা নালা। আমাদের এদিকে বোধ হয় নালাটা না, নালা বলতে বোধ হয় সেইটার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হইল যে একটা নালার মতো দেখলাম। সেটার পরিপ্রেক্ষিতে হয়তো বা এরিয়ার নাম ওই যে নাল্লাপাড়া নাইলা এরকম টাইপের। ওই যে একটা নালা আছে না, ওই নাল্লা ঠিক ওইভাবে আমার মনে হয় এখানকার নাম। যাই হোক, সেটা ইতিহাস আমি জানি না, কাছে মনে হইলো তাই আমি করলাম। এই ব্রিজ গুলা স্মুথ না, ফিনিশিং ভালোই ছিল, দেবে গেছে। সামান্যতম একটু রিপেয়ার করলি এবার ঠিক হবে। সব জায়গাতে ভেঙে চলে চালা যাবে। এই যে অনেক জাল, চায়ের মাথা আলা ধর্মজাল বলে হয়তো। পানি শুকানোর সময় আসছে, ওই যে কি পানির মধ্যে ওইটারে যেন কি বলে, যারা ওইটার ভিতরে মাছ দিয়ে সাপও যায়, কিও যায়, এরকম আছে। এই যে রাস্তা ভেসে যাচ্ছে একটু করে, কিছু কয়লা মাটি বা পলি মাটির এরিয়া, তো সম্ভবত রাস্তা। তো যে পরিমাণ ওয়েট নিয়ে এই রাস্তা দিয়ে চলার কথা, তার থেকে বেশি ওয়েটের গাড়ি। এছাড়াও বৃষ্টি বাদলে আসলে উঠে যায়। শুরু ভুলে যাচ্ছে। এই করতে করতে চরপাড়া চলে আসলাম। কিন্তু চর ছিল ওই চর, এগুলা আল্লাহর চর। সেই চর এরিয়াতে চরপাড়া আমার বানানো ঘর, হয়তো বাতাই প্রচুর মাছ। পানি হইলে জাইলার অভাব, জাইলা তো বুঝেনি, জেলে মানে
যদি যদিও আমাদের এদিকে এটা বন্যার পানি না, এগুলা বৃষ্টির জমা পানি। তো পানি যখন হয় বর্ষার সময় তখন জায়গার অভাব নেই, আবার শুকনার সময় তখন কৃষকের অভাব। মাল্টিপারপাসে মাল্টিপারপাস মাল্টিপল কাজ করে, এরকম একটা ব্যাপার। যাই হোক, খুব সুন্দর লাগতেছে রাস্তা, আল্লাহর অশেষ রহমত, রোদও নাই, বৃষ্টি বৃষ্টি একটা ভাব, মেঘা মেঘা ভাব, বাতাসটা ঠান্ডা, ঠান্ডায় ঠান্ডায় 8:57 চলে যাব আশা রাখি 10টার মধ্যে উত্তরাতে। মধ্যে একটু একটু কথা বলতে বলতে, গল্প করতে করতে যাব। রাস্তা সুন্দর দেখতে, তাই ভিডিও করে যাচ্ছে। হাইওয়ে তো হাইওয়ে, বিশাল অবস্থা হাইওয়ে, সর্বোচ্চ গতিবেগ 40। একটা মসজিদ, হুজুরের ঘর হইতেছে নাকি নাকি জানাজার ঘর হইতেছে, যাই হোক যে কোনো একটা কিছু হচ্ছে। এদিকে টাঙ্গাইলও যাওয়া যায়। আমি যে মোড়ে যে পাকুলার দিকে যাবো ডাইনে, তার ঠিক অপোজিট বাম পাশে সেই মোড়ে গেলে চলে যাবো টাঙ্গাইলের পথ। এটা ঐতিহাসিক সেই পথ, কোনো একটা ভিডিওটা আছে, সেই পথটা টাঙ্গাইলের যে ঐতিহাসিক তাঁতের শাড়ি, জামদানি শাড়ি, আজিতপুর এরিয়া সেটাকে বলে, ওইটার মাঝখান দিয়ে চলে গেছে। গরুর জন্য কচুরি বানা উঠায় নিয়ে আসছে, তা থেকে নিয়ে যাচ্ছে, গরু আবার কচুরি বানাতে এসেছে। ডান দিয়েও কি যাওয়া যায়, ডান দিয়ে একদিন ভুল গেলাম। কয়জন উঠছে, 2জন দাঁড়াইয়া, 3জন বইছে, তুলে নিয়ে যেতে। এই যে পাটের খড়ি, পাট খড়ি, পাকুলার কাছাকাছি, পাকুলার কাছাকাছি না, দেলদুয়ার সদর, দেলদুয়ার উপজেলার কাছাকাছি। এই তো বামে চলে গেল টাঙ্গাইল, এখান থেকে 13 কিলোমিটার, টাঙ্গাইল বাসাইল 20 কিলোমিটার, আর ডাইনে চলে গেল 17 কিলোমিটার মির্জাপুর। ওই জায়গা থেকে 86 কিলো, 86, এদের উত্তরা আর একটু কম হবে। এখান থেকে লাউহাটি যাওয়া যায় 12 কিলোমিটার, সামনে কোথায় জানি একটা স্টেশন আছে, দেলদুয়ারের ভেতর দিয়ে হাঁটো। ওই পথ দিয়েও যাওয়া যায়, লাউহাটি বাজারের পথে বেশি পায়, তারপর গাড়ি। তো যাই হোক, চলেন আবার বেশ কিছু দূর যাই। দেলদুয়ার উপজেলার ভেতর রয়েছে এখনো, দেলদুয়ার উত্তর পাড়া নাকি জানি, উত্তর বড়োয়ান। এই ডাইনেরটা দিয়ে লাউহাটি উঠে যায়। ও, এই লোকটা আসলো। হইল, চলেন। মূলত জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো, কারণ বৃষ্টির ছিটাফোঁটা পড়তেছে, আর বৃষ্টির ছিটাফোঁটা পড়লেও আমাকে চালাতে হবে। ভালো বৃষ্টি নেমে গেছে, চলেন। যদি বৃষ্টি থামে তাহলে আবার ভিডিও করবো, না হলে এখানেই
সমাপ্ত হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।